জুলাই আগস্ট আন্দোলনে 2024-এর যে সকল মামলা হয়েছে এবং যে সকল মামলায় অনেক অভিযোগ আসছে, দরখাস্ত আসছে যে তাদেরকে হয়রানিমূলকভাবে এই মামলাগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা যাচাই বাছাই করে তাদেরকে চার্জশিট দেওয়ার আগেই বাদ দেওয়ার জন্য কার্যক্রম শুরু করেছি গতকাল। এবং আমি আমার নীতিটা আবার পরিষ্কার করছি যে এই সিলেট মেট্রোপলিটন পুলিশ অযথা কাউকে হয়রানি করবে না। আমরা মানবাধিকার সমুন্নত রেখে এই কাজগুলো আমরা করে যাব। আমাদের কাজ হচ্ছে জনশৃঙ্খলা রক্ষা করা। আমরা তো অলরেডি বলেছি, এখন আমি শুরু থেকে জয়েন করার পর থেকেই বলছি যে আমরা একটা মানবিক পুলিশ চাই এবং আমাদের সকল অফিসার এবং ফোর্সকে নির্দেশনা দেওয়া হয়েছে যে নিরীহ কোনো ব্যক্তিকে কোনো অবস্থায় হয়রানি করা হবে না। আমরা গতকাল এই বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জুলাই আগস্ট আন্দোলনে 2024-এর যে সকল মামলা হয়েছে এবং যে সকল মামলায় অনেক অভিযোগ আসছে, দরখাস্ত আসছে যে তাদেরকে হয়রানিমূলকভাবে এই মামলাগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা যাচাই বাছাই করে তাদেরকে চার্জশিট দেওয়ার আগেই বাদ দেওয়ার জন্য কার্যক্রম শুরু করেছি গতকাল এবং আমাদের এই কাজটা কিন্তু অব্যাহত থাকবে। এবং আমি আমার নীতিটা আবার পরিষ্কার করছি যে এই সিলেট মেট্রোপলিটন পুলিশ অযথা কাউকে হয়রানি করবে না। আমাদের আইনগত যে দায়িত্ব আছে, আমরা মানবাধিকার সমুন্নত রেখে এই কাজগুলো আমরা করে যাব। আমাদের কাজ হচ্ছে জনশৃঙ্খলা রক্ষা করা। এই শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কোনো ধরনের অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ এটা নীতিসিদ্ধ নয়। এটা আমরা মানবাধিকারের বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কার্যক্রমগুলো পরিচালনার জন্য সকল অফিসার এবং ফোর্সকে নির্দেশনা দিয়েছি। যেই কথাটা আসছে এবং বিভিন্ন মিডিয়াতে যেভাবে আসছে, এগুলো আসলে কিভাবে আসছে আমি জানি না, এগুলো আমাদের বক্তব্য নয় এবং এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।